হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তো চলো আজকে দুপুরের মেনুতে কী কী রয়েছে তোমাদেরকে বলে দিই। এখানে ভাত রয়েছে, এখানে রয়েছে শশা, এখানে রয়েছে পুঁই শাক চচ্চড়ি, এখানে রয়েছে পটল চিংড়ি, এখানে রয়েছে কাতলা মাছের ঝোল। তো চলো তাহলে খাওয়া শুরু করি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো চলো নামিয়ে রাখি। এটা কেটে নে। এই তো বলিস আইফোন ভালো না, তাহলে আইফোন কেনার কি দরকার? ভিডিওর মধ্যে বলতে পারবো না, তোমাদের বললাম ঘরে বসে কথাটা শুনো। বুঝলে শুনতে পারবো। আইফোন 16 ভালো না বলেছি, আইফোন 16 ফোনটা আরে দেখো ইন জেনারেল ফোন ভীষণ ভালো, কিন্তু 55,000 টাকা বাজেটের মধ্যে আইফোন 16 থেকে স্যামসাং গ্যালাক্সি S25 অনেক বেটার। কিন্তু এই 9 তারিখে আইফোন 17 বেরোলো, যেটা 16-এর যা কমতে ছিল, যেটার জন্য আমি স্যামসাংয়ের দিকে যাচ্ছিলাম, সে সব কটা কমতি মিটিয়ে দিচ্ছে। ওটা তুই কী করে জানলি না ইউজ করে? ঠিক আছে, তোমাকে যদি আমি বলি যে তোমার এই শাড়িটা পছন্দ, খালি শাড়ির কালারটা গোলাপি কালো, তারপরে যদি তোমাকে বলি যে এই যে শাড়িটা গোলাপি এসছে, তুমি তাহলে কি করে বলবে? তুমি না সামনাসামনি দেখি কি করে বলছো, আরে ভাই গোলাপি তো গোলাপি হয়। এটার সঙ্গে এটা মোটেও হলো না একদমই সেম কম্প্যারিজন। ডিসপ্লে 60 fps এর ডিসপ্লে, সেটাকে 120 fps দিচ্ছে। এটাতে না ইউজ করার কি আছে? এটাও সামনে বছর পুরানো হয়ে যাবে। আমার ওটা ফ্যাক্টরি না, আমার ফ্যাক্টরিটা হচ্ছে আমার এখন ফোনটার অবস্থা খুব একটা ভালো নেই, খুব কম চার্জ থাকছে। হ্যাঁ, ওটাকে ঠিক করানো যায়, বাট এর পিছনে আবার কে 5-6 হাজার টাকা খরচা করবে আবার? তাই এটাকে বেঁচে দেবো, 15,000 টাকা পেয়ে যাবো। আমার 15,000 দিচ্ছে না। ওই ফোনটাতে যদি আমি জিএসটি ক্লেমটা করাতে পারি, তাহলে ওই ফোনটার দামও 65 নিচে চলে আসবে। 65 থেকে বাদ চলে গেলে 50,000, সেই 50-এর মধ্যে আমি আরো 10 দিয়ে দিচ্ছি, 40,000 টাকা আমি ব্যবহার করে দেবো। আমার কোনো ফোন কেনার ইচ্ছাই নেই। আমার ফোন, এই ফোনটা যদি আরেকটু বেটার কন্ডিশনে রাখতো তাহলে ঠিকঠাক।
আমি আবার কি করবো কি রে, মানেটা কি, আমি কি করবো? জিএসটি ক্লেমটা না হলে আমি 80,000 টাকা দিয়ে ফোন কিনলাম, কেনার কোনো মানে নেই। আমি তো তা আমাকে কি করতে বলছিস তুই? বড় মাকে বড় মাকে তুই ফোন কর। কি বলবো, আইফোন কেনার জন্য আমার কাছ থেকে জিএসটি নাম্বারটা লাগবে। আগে আছে কি দেখ, তারপরে যদি থাকে তখন বলবি যে আমার এটা কাজে লাগবে। এত টাকা কম হবে, বলবি। আগে আছে কি না সেটা শোন, তারপরে তো পরের কথা। জিজ্ঞেস করবে কেন, আগে কেন জিজ্ঞেস করবে, আগে আছে নাকি নেই সেটা বলবে। বলবি আগে আছে কি না বলো, তবে নাহলে যদি না থাকে তাহলে তো বেকার বলে লাভটা কি। থাকলে তো কারণটা বলবো। হ্যাঁ, 11টা এত বয়স হয়ে গেছে তো, এরা কিন্তু রুদ্র ওটা ইউজ করেছে, আমি 3.5 বছর ইউজ করলাম, মাঝে মাঝে ডিসপ্লে ফেটে যাওয়ার পর থেকে অন্যান্য ঝুলে গেছে, চলছে এখন। মানে আমরা 1 বছর চালাতে পারবো না কি আমি এটা জানি না, তার মানে খারাপ না হবে, আশা করছি হবে না, রিস্ক আছে। মধ্যে ভেবেছিলাম যে এই বছর পাল্টে নেবো। স্যামসাং করতে গিয়ে এখন আবার কী হলো তোর? হ্যাঁ, স্যামসাংয়ে কী হলো? স্যামসাংয়ের থেকে এটা এতটা বেটার করেছে যে আমি এটা স্যামসাংটা কেনার পরে মনে মনে ভাববো যে আর 10,000 টাকা সামান্য এদিক ওদিক দিয়ে দিতে পারলে এই ফোনটা আমার একদম মানে ওদের থেকে বেটার হতেই পারে না, মানে এত ভালো করেছে ফোনটা। আইফোন 15, 16 দুটোই ফ্লপ, এটাকে এত বেশি জিনিস এতে অ্যাড করে দিয়েছে। তারপরে তো মানুষে কিনেছে, 15, 16 তো কিনেছে। কিনেছে তো, কারণ ওরা তো জানতো না যে 17-ই কী দেবে, যাদের পয়সা আছে তারা কিনে নেয়, অত ভাবার কিছু নেই। আমি তো ঘুরে বসে থাকি কী করবো এই করবো, কারণ আমি জানি আমি এই লাস্টবার তোমাদের কাছ থেকে ফোন করবো। মিলাদুলের মতো পয়সাও নেই যে একটা কিনলাম ঠিক আছে পছন্দ হলো না, আবার ওটাকে লসে বেচে দিয়ে আবার একটু বেশি দাম দিয়ে আবার একটা কিনলাম। এই পয়সা থাকলে তো ওই মিলাদ যে আইফোন 13 কিনেছিল, 13টা কত ভালো ছিল, 75,000 দিয়ে কিনলো, 2 বছর ঠিক করে ইউজ করলো না, ভালো ফোন তিনি তাকে দিয়ে দিয়ে নিজে 1,50,000 দিয়ে আরেকটা ফোন, কোনো ব্যাপার সব ব্যাপার। তো চলো আজকের মতো টাটা, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।